আর একটু নরম করে খাওয়া যায় না? ওরে গোলাম, এত ভালো করে কাইন্দো তোমার কানের ভিতর আসছে আসছে, তুমি যাও যাও। এই তনে দিলে দেয়া দিলে বাথরুম কইলে কি না কল তালি খাও দিন। সব কথা বোর কাজ করবো কে? হ্যাঁ, আমার একটা সাজের আছে না, আমার একটা ইচ্ছা আছে না, আমার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে যাবো। তুই বাথরুম আসবি কে? তুই যে সব থেকে বড় স্বপ্ন দেখবে সেই রুটি খাবে। আচ্ছা তাই? হ্যাঁ, কি ব্যাপার? কোথায় আছো তুমি? কি ব্যাপার? কি ব্যাপার? অনুমতি ছাড়া 5 আসছো গা? তুই পেস পেস আসবো না, তুমি আমার না কয়ে তুমি কোথায় যাচ্ছো? তুমি আবার 5 আসবে আমার কাছে অনুমতি নিবা না? দেখো তিনি ঘরের বউ আবার স্বামী পেস পেস আসবে তো আবার অনুমতি নিতে হবে। চুপ করো। কিসের ডিস্টার্ব হচ্ছে তোমার? হ্যাঁ, এই একটা ব্যাপার আছে, আমি সাহেব করে বেরোচ্ছি জানো তো, ভ্রমণ করা সন্ন্যত, ভ্রমণ করা সন্ন্যত, আর তাই আমি সন্ন্যতের কাজে বেরোচ্ছি। তুমি আমাকে পিছনতে নিশ্চয় ডিস্টার্ব করেছো, এটা আমাকে বলতেই তো হবে, কেমন? হ্যাঁ তাহলে দেখো দিদি আমি বল ডিস্টার্ব করছি। শোনো, কি? তুমি ঘরের মানুষ ঘরে থাকো, আমি সোজা যাব। আমার সামনে 2 দোস্ত আছে, সেই দোস্তদের সাথে আবার কথা বলতে হবে। 3 দোস্ত বেরোবো আল্লাহর নামে ভ্রমণ করতে, যদি একটু সন্ন্যত পাওয়া যায়। যাও। তো তুমি কোথায় যাচ্ছ এখন? এটা আমি এখন পিছনে পার্ক আছে, ওখানে 2 দোস্তরা আসতে বলেছি, ওদের সাথে দেখা করব, তারপরে ভ্রমণে বেরিয়ে যাব বিসমিল্লাহর নামে, আল্লাহর নামে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, মনে হচ্ছে আইসটা করে খাচ্ছিস, একটু মিষ্টি করে খা। আচ্ছা তুমি যাও। আর একটু মিষ্টি করে খাওয়া যায় না? আচ্ছা তুমি যাও। আর একটু নরম করে খাওয়া যায় না? ওরে গোলাম, এত ভালো করে কাইন্দো তোমার কানের ভিতর আসছে আসছে, তুমি যাও যাও। আগের ডাই তো ঠিক ছিল, অতিরিক্ত হয়ে গেল না। যাক, ঘরের বউ তো 5 কথা কতেই পারে, কোনো ব্যাপার না, মানুষ তো আর শুনিনি। এই তনে দিলে দেয়া দিলে বাথরুম কইলে কি না কল তালি খাও দিন। এরা বিতে বাথরুম কইলে কি দা? বাথরুম কিডা করবে? কিডা কেডা তোমার মনে পড়ছে না? রড সিমেন্ট কম দিলে কি হবে? বালি সিমেন্ট খাবলা খাবলা উঠে গিয়েছে, মনে সুজি পড়ে গিয়েছে। ছুটি ভরে গিয়া তা ছুটি আতাই রে গুজে গুজে কিতে ছুটি বানাও হে। চাল থাকলি তা সুজি হবে কে তাই নাই? না। থাম তো খাইয়া ফেলে দাও। হ্যাঁ, তাল কোন সময় ভাইজে খাও, কোন সময় ওই গুজে ধাটি দিয়ে মুট মুট তাল খাও। তোমার তাল থাকবে? কি খবর? কোলে বাচ্চা আছে না, আজ দেখিয়ে দিলাম। আমি বলে চাল ভেজে খাই, বলে মুট মুট খাই। কোনা যাচ্ছ? আমার কথা দেনে মন তাই থেনা দেবো। এখন শীতের থুমাই ভোর মনে বেড়ানো থুমাই আমি দাঁতটি বেড়াতে ভোরে ভোরে যাওয়ার সময় ছেলেটাকে বলে আব্বা আব্বা করা শেষ, তুমি কোন যাবা? এই থেনি আব্বা আব্বা কলা দেখে তো এই কয় আমি দেখে দিন নাচি খাওয়া কিন্তু কারো ডাকতে কই দেখো দিন তোমার মুখ মুখা কি করে তাকিয়ে রয়েছে। মনি আসছি করে গেল ছেলে, ছেলে সুজি নেবে। মেয়েরা যদি কথা না শোনায়, সে মেয়েকে ওই দেখো দেখো বলতে লেজ ধরে টাইনে আসে পাস। আমি তো তোমার লেজ ধরবো, আমি আর কার লেজ ধরবো? মানুষ এত সুন্দর করে তাই তার সাথে সংসার ধর্ম করবো কি করে কদিন? হ্যাঁ, আগে যাবো আর তুই বাপ ধরছিস কে? তুমি এক জায়গায় যাবা, কোনে যাবা? আমি তোমার বউ, আমার কইয়ে যাবা না তুমি? সব কথা বোর কাজ করবো কে? হ্যাঁ, আমার একটা সাজের আছে না, আমার একটা ইচ্ছা আছে না, আমার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে যাবো। তুই বাথরুম আসবি কে? তুই ঘরে যা, যা ঘরে জায়গায়। কে ঘরে যাবো কে? বোরকা সব কোয়া যায় না, বউ মানে কি? বোরকা সব কোয়া যায়। আর তুমি নিশ্চয়ই এর ভিতর কোনো কিন্তু আছে। কিন্তু একটাই, তোর আমি ডিলেট করবো, নতুন কাটা সেভ করবো। আমার হ্যাঁ, আমার ডিলিট করবা? তুমি আমার ডিলিট করবা কি? আমি তো তোমার গলায় ধুই দিয়ে থাকতাম। যে কাজ কর ঢোল নিয়ে কামাতে বেরিয়ে বেড়া কাজা থাকে। আমার বন্ধুরা শোনো, আসলে কোনে যাচ্ছ কও না? তুই আমার হাত ছাড়, তুই আমার গায়ে ধরলে আমার গায়ে আগুন ধরে যায়। আমার বন্ধুরা অপেক্ষা করছে, আমি সেরে যাচ্ছি, চুপ করে থাক। তোমার বন্ধুরা, বন্ধুর সাথে তুমি এখন কোন যাবা? ওরা অত কথা বলে থাকলে থাক, না থাক তুই যা, অত কথা কে? কত পার্কের মধ্যে থাকার কথা, এখনো খোঁজ পাচ্ছি যে করতে যাবো, সে কোনো খবর আছে বলে ছেলে বাড়িতে বিদায় নিয়ে হয়ে গেছে। আমার বউ তো যাচ্ছেই দেবে না, কছে না তোমার সাথে আমি যাবো। তা বলো না, আমি 2 বন্ধুর কথা দিছি, সে যাবো, সে ভ্রমণ করতে যাবো, ভ্রমণ করার সন্ন্যত। সে নাবি করে এক ছেলে হ্যাঁ, তো বউ আমার আত্মেই দেবে না, আত্মেই দেবে না। ভালো তো, মাঝে মাঝে কথা আমার থুদা করে হয়, আমার মাঝে মাঝে এরকম দড়িয়ে দেয়। ও হয় ও হয়। আমার বউ লেজ ধরে ধরেই রাখে, ওই যে তোর ডিলেট করে দেবো, নতুন লোকদের কাছে সেভ করবো। ঠিক কইছিস, কোনো ব্যাপার না,
শোন, শুধু এখানে দাঁড়িয়ে ফাও ব্যাটারি পোড়ালে হবে না, চল যাই। যাই একটা ঘর নিতে হবে আগে, 10-12 দিন থাকতে হবে, টাকা পয়সা যা আনিস ইনশাল্লাহ চলবে। হ্যাঁ। তুমি ঠিকঠাক আনিস তো? হ্যাঁ। তুমি হ্যাঁ কোনো ব্যাপার না, শোনো এখানে জাতাজাতির কোনো ব্যাপার না, মানুষ এক, ঠিক আছে? হ্যাঁ। চলো, তুমি দোস্ত আমি দোস্ত। হ্যাঁ, সবাই আমরা হ্যাঁ। এক প্রাণ এক মন। কিসেরও লাগিয়া হারে সদাই প্যার তোমার কান্দে বন্ধুরে। আমার জীবনে বহুত সফর করেছি, তোদের সাথে আইসে আমি যে এবার খিদেই কষ্ট করলাম রে, এটা খিদেই কষ্ট আমার জীবনে কোনদিন করি সে কথা আর কইস নি। খিদেতে তো আমি হাঁটতেই পারছি না, এ সব দোষে। শোন খ্রিস্টান, তুই যাই কোষ, বুঝছিস? মুসলিম কিন্তু ও সবকিছুতে বেশি বেশি খায়। আরে শোন, আমি তো ভাগ্যবান মানুষ, ইসলাম ধর্মের ঘরে আমার জন্ম হয়েছে, হ্যাঁ, তাই আমার ব্যাপারটা তোরা একটু স্পেশাল ভাবে দেখবে আমি মনে করি। আমি সনাতন ধর্ম বিশ্বাসী। আরে যাক, ও কিছু বোঝার বোঝার আন্দাজে কথা কয়। যাক মানে বৈধ মানুষ। কোনো ব্যাপার না, মানুষ তো মানুষ, তোর শরীরে যে রক্ত বইছে আমার শরীরে সেই রক্ত বইছে, তিনজনের শরীরে একই রক্ত মাংস মানুষ, হ্যাঁ, আল্লাহ সৃষ্টি। এটা খুব সুন্দর কথা কয়েছে। কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ মুসলমান, কেউ সনাতন ধর্ম, এই ব্যাপার, তাছাড়া কোনো ব্যাপার না, দোস্ত দোস্তই। তাহলে আমরা এখন তিনজনে একই, হ্যাঁ, এক একই জাতি, প্রাণ, এক প্রাণ একই জাতি। জাতি না, এক জাতি না, হ্যাঁ, জাতি মানুষ, জাতি এক, হ্যাঁ, এই রে কারেক্ট কথা। মহিলা আর পুরুষ, হ্যাঁ, তাই না? দুইটা জাতি আছে। ধর্মের একটা ব্যাপার আছে, যার যার ধর্ম সেই সেই করবে, স্বাধীন মতো করবে, কেউ কারো ধর্মের মধ্যে ক্ষতিগ্রস্ত করবে না, বাধাটা করবে না, এটাই তো নিয়ম। এটাই নিয়ম। তা তো এই গল্প করলে কাজ হচ্ছে না, খিদে তো পেট জ্বলছে, কি করবা? টাকা টুকি আছে তোর কাছে কিছু? টাকা আমার কাছে, টাকা 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 টাকা, তোর কাছে আছে না? হ্যাঁ আমার কাছে 5 টাকার একটা কয়েল আছে। তোর কাছে কত আছে? আমার কাছে 5 টাকার একটা কয়। কি, আমরা কি তিনজনই তাহলে সত্যি সত্যি একই দাঁড়িয়ে গেলাম? হ্যাঁ, আমরা তিনজন এক মানুষ তো, এক মনের মানুষ, এই জন্যই আমাদের কাছে তাই তাই আছে। একই নারী তৈরি করেছে। নিলাম 9505 টাকা, 9500 গেছে। আর এই দেখ একজনের কাছে 13-14 হাজার খরচ করে ফেললাম, 9500। তুই যে 9,000 কথা, আমি 21,000 টাকা নিয়ে এলাম। 5 টাকায় কি হবে বুঝতে পারছি না। শোন, তিনটে রুটি কিনে চল দোকান থেকে। পাউরুটি আপাতত পেটটা বাঁচাই, একটা রুটি খেয়ে 2 গ্লাস পানি খেলে আপাতত পেটের মধ্যে একটু পল হবে। আজকে রাতটা তো ভালো থাকবে না। চল, হ্যাঁ, কালকে কিন্তু চলে যেতে হবে। হ্যাঁ, রুমে ওই যে- টাকাও ওই শেষ। যে একটা দোকান থেকে আছে, চল চল। ওই দোকান থেকে নিয়ে আয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? হ্যাঁ, আরে ভালো আছি। তা ভাই, তা হচ্ছে পাউরুটি আছে ভাই? এই যে আছে, সাইড দিয়ে পাউরুটি আসবে। তাহলে এই 3 দিয়ে দেন দিলে আমাদের। এটা দে, ভাত খাইতে দিয়ে পাউরুটি। 3টে পাউরুটি দেন আমাদের। পাউরুটি সাইড দিয়ে আছে, 3-এর একটা তো ব্যবহার হয় এটা। আর সাইডটাই দেবো তাই বলছেন আপনি? তা নিয়ে নে, তাহলে ভাই নিয়ে নে। যখন খোয়াচ্ছে। আর ভাই কি দিচ্ছে? এতে টাকা দে। এটা ভাও দিলেন। আচ্ছা ঠিক আছে। তাহলে দে। ভাই আপনার ছেলে, ছেলে আর মার মতো হুষ্ট এটা দোস্ত নে, এটা নে। ভালো আছে? আর তুই দিলো নিস? তো ভালো দুটো থাকো, নেবো, হ্যাঁ? ও এটা খেয়ে দিলো রে, পরে পনেরো তিনটে খা। এই চল, এখনই খাবি না। আরে এখনই খাবি? খিদেও লেগে গিয়েছে, খেয়ে ফেল। হ্যাঁ খাবি হলে খা খা, তিনটে খা। আরে হ্যাঁ, তুই এটা কি করবি? মুসলিমের কাজ শোন। কি করবি? দুটো ভাই, কি করবি? এটা আমার না, আমি খাই। না ও না চল, এই তিনটে খাচ্ছি না, আর এই একটা রুটি। রাত্রি যখন বেশি খিদে লাগবে তখন খাবো। তাহলে একটা কথা আছে, হ্যাঁ কি? রুটি ছুঁয়ে দাও, তিনজন মিলে শুয়ে পড়বো, যাই ঘর তো নিয়ে আসে, তিনজন মিলে শুয়ে পড়বো, যে সব থেকে বড় স্বপ্ন দেখবে সেই রুটি খাবে। আচ্ছা তাই? হ্যাঁ, তাহলে তাই, ভালো কথাই আছে। চল, গ্যারান্টি? হ্যাঁ, গ্যারান্টি। ঠিক আছে। রুটি দোকান খাওয়াচ্ছি আমি, দাঁড়া, আমার বুদ্ধির সাথে তোরা পারবি না, তোরা ঘুমো, তারপরে রুটি কিভাবে খাতি হয় আমি দেখছি, দাঁড়া, আবার বেশি খিদে লাগছে। শোনো, সব থেকে বড় স্বপ্ন যে দেখবে সেই রুটি খাবে, রুটি দাও। রুটি আরে থাকলো, এই দাও। বললাম না, আমার বড় স্বপ্ন দেখাই। তাহলে আরে ড্রেস ফ্রেস খুললাম না। আমাদের কাজ হয়ে যাবে। ওটা ড্রেস করবো, হ্যাঁ, বাড়িটা ভাড়া নিয়েছি, এই মালিকটা খুব ভালো, ভালো বুঝেই
আমাদের তিনজনের একটা রুম দিয়েছে, তারা খালি রুম দিতে থাকে। হ্যাঁ, তাহলে ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়ো। আমার কাজ ছিল এই আমার শালারা তো ঘুমিয়ে দেখছি, শালারা ঠিক ঘুমিয়ে, দুই শালাই ঘুমিয়ে পাগলে এই ফাঁকের উঠে বসিয়ে দিল। এই এই শোন, স্বপ্ন দেখছিলাম রে। ওরা শুনবি তো বসছি, আমি যে স্বপ্ন দেখলাম, ওরে সর্বনাশ। চতুর্থ আসমানে গেলাম, যাইয়ে এক দরবেশ এসে আমার বলছে যে শোন, তুই এখন থেকে আমি তোর সব কিছু দিয়ে দিলাম, আমার যা আছে সব দিয়ে দিলাম, তুই নামাজ কালাম পড়বি, তুই ভালো হয়ে যাবি, মানুষের দান ধ্যান করবি। আমার এই স্বপ্ন সব থেকে বড় স্বপ্ন, বুঝেছিস? ধুর, আমি যে স্বপ্ন দেখেছি পুরো সর্বনাশ। তুই তো চতুর্থ আসমানে গেছি আর আমি ষষ্ঠ আসমানে গেছি। এমন একজন ব্যক্তি, উনি এসে বলছে জমিনে ফিরে যাও, ফিরে যে দিন ইসলাম প্রচার করো। আর কোনো কিছু করবো না, এখন থেকে আমি দিন ইসলাম প্রচার করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার মন টন সব চেঞ্জ হয়ে গেছে ভাই। করছি শোন, তাহলে এই মুসলিমের ডাকে ও কি স্বপ্ন দেখে আছে শোনে। এই এই ভাই, ওঠে ওঠে ওঠ। ওটো হতে কছে তোমার এত করে ডাকছি, তুমি উঠছো না কেন? তুমি তো উঠতেই চাচ্ছ না, ব্যাপারটা কি? আমি কি করে উঠবো? আমার ঘরে এত বড় একটা ঝড় গেল, তুফান গেল, বিপদ গেল। কি বিপদ ভাই? কি ব্যাপার শুনবি? হ্যাঁ? না, আমি আর ওই করতে চাচ্ছি রে। কলি তোরা স্টক করতে পারিস। কদিন ভাই তুমি? তুই তো 4 তলায় আসমানে চলে গেছিস, আর তুই তো 6 তলায়। হ্যাঁ। এত দূর তো দেখাও যাবে না, আমি পড়ে গেছি একা। এই বে ইয়া বড় এক মোষ, হাই রে ষাঁড়ের মতন মানুষটা, হাতে মস্ত বড় গুলো লাগানো ঢেকির খাইতে। এই বে উসু করে আমার কষ্টে হারাম জাদা, ওই রুটি খা, তাহলে খাইতে কিন্তু ঢপ করে মাথায় মেরে দেবো, সাঙালো মারবো, তখন বুঝবি। তোর আমি ডাকতেও পারিনি, 10 মাস করে উঠে আমি সে রুটি খেয়ে ফেলেছি। আমি কি কাটবা? একবারই চেষ্টা করতে, দুটো ব্যক্তি ছিলাম। এই কেমন চেষ্টা করো? তুই তো 4 তলা, ও তো 6 তলায়। চেষ্টাটা করবে কেমন? খাইতে তো মাইজেই দেবে, কইলো খাইতে মারবো মারবো মারবো। আমি বললাম না ভাই, তোমার কথা বলতে আমি খেয়ে ফেলছি, আমি খেয়ে ফেলেছি। তুমি জিতলো কিটা? তাহলে এবার তোরাই দেখ। স্বপ্ন উঠটাই বড় হইল, আমার স্বপ্ন নেই।